রয়েল, আপনি যেমনটি বলছিলেন সংবাদের শুরুর দিকে, আহ, আজ কিন্তু ঢাকা বায়ু দূষণের শীর্ষ নগরী হিসেবে আছে এবং সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান এয়ার কিউয়ের যে তথ্য সেটি কিন্তু সকাল 8টার দিকে বাংলাদেশের ঢাকার যে বায়ুমান সেটি কিন্তু 271-এ ছিল। আমি যদি আপনাকে একটু দেখাই, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ঢাকার বাতাস বেশ দূষিত অবস্থায় দেখা যাচ্ছে এবং আহ, আহ, শুধু আজকে কেন, গত ডিসেম্বরের পুরোটাই, এমনকি চলতি মাসের এখন পর্যন্ত যতদিন আছে তার মধ্যে বেশিরভাগ দিনই কিন্তু বিশ্বের শীর্ষ নগরীগুলোর মধ্যেই থেকেছে ঢাকা। এবং আপনাকে যদি আরেকটু বলি যে আপনি সংবাদেও যেমনটি বলছিলেন যে ঢাকার পরেও কিন্তু দিল্লি এবং করাচি রয়েছে এবং কিছুদিন আগেও কিন্তু 2 দিন আগেও দিল্লি এবং করাচি ঢাকার পরে ঢাকার আগে ছিল এবং দিল্লিতে যখন দূষণের মাত্রা বেড়ে গিয়েছিল সেখানে কিন্তু কৃত্রিমভাবে বৃষ্টি প্রয়োগ করে সেই দূষণের মাত্রা কমানোর একটি চেষ্টা করা হয়েছিল এবং ঢাকা কিন্তু আজকে সেই দিল্লি এবং করাচিকে ছাড়িয়ে আজকে শীর্ষ দূষণের নগরী হিসেবে অবস্থান নিয়েছে এবং বায়ুর এই মানকে কিন্তু খুব অস্বাস্থ্যকর বলছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান যেটি রয়েছে এয়ার আইকিউ এয়ার। এবং তারা এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বলছে এবং তারা এটিও বলছে যে এই বায়ু দূষণের মাত্রা 200-র বেশি হলে সেটি খুবই অস্বাস্থ্যকর হবে এবং 300 হয়ে গেলে সেটি দুর্যোগপূর্ণ বলে গণ্য করা হবে। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই রয়েল, যে শুধুমাত্র ঢাকা না, ঢাকার ভেতরেও কিন্তু কিছু এলাকা রয়েছে, 9টি এলাকা রয়েছে যেখানে বায়ুর মান আরো খারাপ অবস্থায় রয়েছে এবং কোথাও কোথাও সেটি কিন্তু 400 ছাড়িয়ে গেছে। এবং আপনি যেমনটি জানেন যে এই ঢাকার বাইরে অন্যান্য এলাকায় বায়ু দূষণের মাত্রাও অনেক বেশি রয়েছে এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে তা মূলত ঢাকা কেন্দ্রিক। তবে এসব কার্যক্রমের তেমন কোনো ফলও নেই আসলে। আপনাকে আরেকটু বলে রাখতে চাই যে আইকিউ এয়ার বলছে আজকে এই ঢাকার দূষণ নিয়ে কিন্তু তারা কিছু পরামর্শ দিয়েছে ঢাকা নগরবাসীর জন্য, যে ঘর থেকে বের হলে মাস্ক পরিধানের একটি পরামর্শ দেওয়া হয়েছে এবং যথাসম্ভব ঘরের দরজা জানালা যত সম্ভব আর কি বন্ধ রাখার কথা বলা হয়েছে। রয়েল।